এসএসসি উচ্চতর গণিতের বীজগাণিতিক রাশি অধ্যায়ের প্রথম ক্লাস নিয়ে তোমাদের মাঝখানে হাজির হয়েছি। এই ক্লাসে আমি এই কয়েকটা টপিক অর্থাৎ বেসিক যা আছে এই অধ্যায়টা ভালোভাবে পড়তে বেসিক যা আছে একদম পুরোপুরি ক্লিয়ার করে দিব। এরপরে প্লে লিস্টটা যদি ভালোভাবে করো, তোমার আর এই চ্যাপ্টার থেকে কোনো বোর্ডের বলো আর এমনি বইয়ের ম্যাথ বলো কোনো প্রবলেম থাকবে না। তাহলে কথা না পারি, চলো শুরু করি। দেখো, প্রথমে আছে বহুপদী রাশি চেনার উপায়। আমরা পরীক্ষায় বহুপদী রাশি আসলে অ্যান্সার করতে পারি না বা বহুপদী রাশি চিনতেই পারি না। তাহলে কিভাবে চিনবে সেটাই আগে বুঝাই। দেখো, সর্বপ্রথম বহুপদী রাশি, ধরো আমি একটা রাশি নিলাম এ কিউব, আচ্ছা এক্স কিউব প্লাস ওয়াই কিউব, আচ্ছা ওয়াই স্কোয়ার, তারপরে প্লাস এ প্লাস 2, এগুলা নিলাম, তাই না? এখন বহুপদী রাশি কিভাবে চিনবো? প্রথমেই আমার বহুপদী রাশি চিনতে হলে শর্ত হচ্ছে এই যে তোমার সিপি টু দি পাওয়ার এন, সিপি টু দি পাওয়ার এন, এই এনটা বা উপরে যে সংখ্যাটা থাকবে এটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে। অঋণাত্মক, দেখো ধনাত্মক কিন্তু বলি নাই, অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। আচ্ছা, অঋণাত্মক কেন বললাম? কারণ অঋণাত্মক যদি হয় তাহলে তোমার ধনাত্মক গুলা হচ্ছে 1 2 3 4 এভাবে উপরের দিকে গেছে, কিন্তু অঋণাত্মক কারা? জিরো সহ, শূন্য সহ উপরের দিকে যা আছে ধনাত্মক সংখ্যা, এগুলোকে অঋণাত্মক পূর্ণ সংখ্যা বলে। তাহলে সামনে একটা সহগ থাকবে, সি দ্বারা সহগকে বুঝাইছে, সহগ। আর পি হচ্ছে তার চলক, আর টু দি পাওয়ার যেটা খুশি এটা থাকতে পারবে, কিন্তু এটা হচ্ছে অঋণাত্মক হতে হবে, মাইনাস হতে পারবে না। আচ্ছা, আমি যদি বলি যে এক্স কিউব লিখলাম প্লাস 1/x² প্লাস এ প্লাস 2, এটা কি বহুপদী হবে? দেখো, প্রথমে আমি এখানে ভালো করে লক্ষ্য করো, এখানে তোমার এই যে সি মানে কি? সহগ। কিছু নাই মানে মনে মনে এক থাকবে, যেখানে কিছু নাই মনে মনে এক থাকবে সহগ, ঠিক আছে? তাহলে উপরে কিন্তু ধনাত্মক পাওয়ার আছে, এখানেও উপরে ধনাত্মক পাওয়ার আছে, তাই না? আচ্ছা, এই যে টু, টু মানে কি? কিছু নাই মানে মনে মনে সামনে এক আছে, কিছু নাই মানে মনে মনে সামনে এক আছে। এটার সাথে যদি এক্স দিই আমি, এটার সাথে এক্স দিলে তোমার এক্সটা তো থাকে যেতেছে, যদি এক্স এর পাওয়ার 1 দিই। কিন্তু যদি জিরো দেই, জিরো দিলে কিন্তু কোনো কিছুর উপরে পাওয়ার জিরো মানে ওইটার মান হচ্ছে 1, যেটার উপরই পাওয়ার জিরো দাও ওইটার সমান সমান 1 হবে। তাহলে আমার এই যে এখানে কিছু নাই, দুইয়ের সাথে কিছু নাই মানে এক গুণ আকারে আছে, এক মানে হচ্ছে এক্স এর উপরে পাওয়ার জিরো, তাই না? তার মানে এটাও কিন্তু একটা বহুপদীর ভিতরে পড়ে। এইবার ও কি বহুপদীর ভিতরে পড়বে? এক্স টু দি পাওয়ার মাইনাস এন, মানে কোনো কিছুর উপরে যদি পাওয়ারটা মাইনাস থাকে এটা আমি এভাবে লিখতে পারি 1 বাই, উপরে 1 থাকলো ভগ্নাংশ আকারে, নিচে এক্স টু দি পাওয়ার এন দিতে পারি, ঠিক আছে? তাহলে উপরে 1 আছে, নিচে এক্স টু দি পাওয়ার 2 আছে, তার মানে কি এক্স টু দি পাওয়ার -2 না? এই সূত্র অনুযায়ী যদি আমি পিছনের দিকে ব্যাক করি, এক্স টু দি পাওয়ার -2। তাহলে এই যে ঋণাত্মক আইসা পড়ছে, এটা কি বহুপদী হবে? না, হবে না। ঠিক আছে, এখন চলক, সহগ ও ধ্রুবক এগুলো আমি কিভাবে চিনবো ভাইয়া? আগে দেখো চলকটা কি। চলক হচ্ছে কোন রাশির বা কোন সেটের যে কোনো প্রতীক দ্বারা, ধরো এক্স হইতে পারে, এ হইতে পারে, ওয়াই হইতে পারে, এই প্রতীক দ্বারা যদি কোনো অনির্দিষ্ট সংখ্যাকে বোঝায় তাহলে তাকে চলক বলে। আর যদি নির্দিষ্ট সংখ্যাকে বোঝায় তাহলে তাকে ধ্রুবক বলে, ঠিক আছে? আর চলকের সাথে যে গুণাকারে থাকবে, এই যে চলকটা ওর সাথে যে সামনে গুণাকারে থাকবে, এটাই হচ্ছে সহগ। যেমন এখানে কিছু নাই, এটা কিন্তু একটা চলক, অনির্দিষ্ট বুঝেছে, কারণ কি এখানে আমি যে কোনো এক বসাতে পারি, দুই বসাতে পারি। আচ্ছা, কিছু নাই মানে সামনে মনে মনে এক আছে, যদি দুই থাকতো দুই থাকতো, তাইলে এগুলা হচ্ছে তার সহগ। আর চলক হচ্ছে এইটা এইটা। এখন দেখো ধ্রুবককে, ধ্রুবক হচ্ছে, তাহলে ও হচ্ছে নির্দিষ্ট একটা সংখ্যা, যেমন এই যে এইটা হচ্ছে ধ্রুবক, ঠিক আছে? এটাও আমি ধ্রুবক বলতে পারি। কখন কোনটা ধ্রুবক হবে এটাকে তো চিনতে হবে আমার, তাই না? ধরে নাও আমি বইলা দিলাম যে এটা এক্স চলকের, এক্স চলকের রাশি হইলে তখন শুধুমাত্র যেখানে যেখানে এক্স আছে ওইটারে আমি কি ধরবো? চলক ধরবো, আর বাকিগুলা কি হবে? ধ্রুবক, তাই না? এইটারে ধরলাম।
এই যে এখানে এখানে এক্স নাই, তার মানে এগুলা হচ্ছে কি ধ্রুবক, এই পুরাটাই ধ্রুবক। এখন যদি আমি বলি এক্স কিউব ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস প্লাস ওয়াই প্লাস টু, এখন যদি আমি বলি, এখন দেখো এইটাতে এক্স, দেখো তোমার এখন যদি আমি বলি এক্স চলকের হইলে এটাতে এক্স আছে এটাতে এক্স আছে, এই দুইটা হচ্ছে তোমার এর চলক, আর এই দুইটা হচ্ছে সহগ। এখন যদি আমি বলি এক্স ওয়াই চলকের, তখন কি হবে? এক্স ওয়াই চলক, তার মানে এখানে এক্স ও চলক ওয়াই ও চলক, তাহলে এইটাও হবে এইটাও হবে এটাও হবে, মাঝখান দিয়ে এসে কি হবে? ওয়াই হচ্ছে ধ্রুবপদ। আচ্ছা, এটা গেল। এখন দেখো আমি যদি বলতাম যে এক্স ওয়াই জেড, এখানে এক চলকের রাশি আমি বুঝাইলাম, দুই চলকেরটাও বুঝাইলাম, ঠিক আছে? দুই চলকেরটা কেমনে সলভ করবা? তিন চলকের কোনটা? তিন চলকের ধরে নাও এক্স কিউব ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড প্লাস জেড প্লাস ওয়াই প্লাস টু প্লাস এ, ঠিক আছে? এখন কি হবে? এখন দেখো এক্স ওয়াই জেড যে কোনো একটা থাকলেই ওটার আমি ধরবো, এটা এটা দেখো এইটা এইটা এইটা, এই পর্যন্ত আমার গেলাম। এইটুক তো এর ভিতরে নাই, তাই না? এই জন্য এইটুকি হবে তার ধ্রুবক পদ। এখন এই যে মুখ্য পদ মুখ্য সহগ, এটা আবার কি? তারপর আবার আরেকটা জিনিস আছে, মাত্রা। এগুলা কি? মাত্রা মানে পাওয়ার, মাত্রা দ্বারাই কিন্তু পাওয়ার বোঝায়। দেখো তাহলে এই যে এটার মাত্রা এটার মাত্রা, আচ্ছা রাশিটার মাত্রা কোনটা? যেমন ধরো আমি এই রাশিটারই ধরি, এই রাশির মাত্রা কোনটা? এই রাশির মাত্রা হচ্ছে সব থেকে বেশি পাওয়ার যেই পদটাতে থাকবে। দেখো কি হবে, পাওয়ার গুলা কিন্তু যোগ করবা এখানে হিসাব করতে গেলে, দুই আর এক, কিছু নাই মানে এক আছে তিন, তাই না? এটাও হবে না, এখানে এক পাওয়ার এখানেও এক পাওয়ার, কিন্তু এখানে তিন আর দুই কত হয়? পাঁচ। তার মানে এর মাত্রা হচ্ছে পাঁচ, মাত্রা পাঁচ, বুঝলাম। যেটার মাত্রা সবচেয়ে বেশি এটাই হচ্ছে মুখ্য পদ, তার মানে এই পদের মাত্রা সবচেয়ে বেশি এটাই মুখ্য পদ হবে, তাই না? আর মুখ্য পদের যে সহগ, ধরো এখানে কিছু নাই, নাই মানে মনে মনে সামনে এক আছে, তার মানে এই মুখ্য পদের সহগকেই মুখ্য সহগ বলে। এখানে যদি দুই থাকতো তাহলে দুই নিতাম, পাঁচ থাকলে পাঁচই নিতাম। এই বেসিক গুলাই পরবর্তী ক্লাসে তোমাদের কাজে লাগবে। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আর এই অধ্যায়ের বাকি ক্লাসগুলো পেতে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।